রাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি সদরবালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজের ব্রহ্মজ্ঞানী। নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তের নিয়ন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গ আহরণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন এইরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন ঠাকুরকে। কিন্তু পরে দেখা যাচ্ছে, আর একটা লাইনে আসবো আমরা, যে সেটা ওরা ভুলে গেছে। কারণ বাবা করতেন তাই ওরা করছে, কিন্তু ওদের ঠিক নিজের মন থেকে অতটা তো ওরা করে না। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রথীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসবে উপস্থিত হইয়াছেন। যে ঠাকুর বংশের যে তারা রথীন্দ্র ঠাকুর, উনিও এসছেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনা গৃহের পূর্ব ধারে বেদী রচনা হইয়াছে। বেদী মানে একটু উঁচু জায়গা করত, যেখান থেকে ওরা বসে বসে সবাইকে দেখতেও পেত, কথাও বলতে পারত। এখন একটা এরকম বড় ঘর, তার পূর্ব দিকে, ওই মাস্টারমশাইয়ের ওই বর্ণনাগুলো খুব সুন্দর। উনি বলছেন পূর্ব দিকে এইটা হয়েছে, দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র রইয়াছে। এবারে ব্র্যাকেটে বলছেন ওটা হচ্ছে পিয়ানো। আগেকার দিনে যারা বড় লোক তারা পিয়ানো একটা, আমরা সাধারণত হারমোনিয়াম বাজাতাম, এখন একটু বড় লোক তো, সুতরাং সাহেবদের সঙ্গে একটু থাকতে হবে, ওরা একটা পিয়ানো নিয়ে গেছে। এটা পিয়ানো রয়েছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। সাধারণত ভারতবর্ষে আমাদের চেয়ারের কনসেপশন ছিল না, তা আমরা সাধারণত একটু উঁচু এরকম একটা বেদিতে বসা হতো, কখনো পাটা বেশিরভাগ সময় মুড়ে, কখনো একটু নিচে করতাম। কিন্তু চেয়ারে বসার কনসেপশনটা এই পরবর্তীকালে ইউরোপিয়ানদের কাছ থেকে, এদের এখানে চেয়ার পাতা আছে, ওটা মাস্টারমশাই নজরে পড়ল, তো বলছেন চেয়ার পাতা আছে। তাহারই পূর্ব দ্বারে অন্তঃপুরে যাওয়া যায়, তাদেরই পূর্ব দিকে অন্তঃপুরে যাওয়ার রাস্তাটা। তখনকার দিনে প্রত্যেকটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির দুটো বাড়িতে দুটো ভাগ থাকতো, একটা সামনের দিকে বাইরের লোকজন সব আসবে, আর একটা ভেতর দিকে। সন্ধ্যার সময় উৎসব উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দুই একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। এখন ব্রাহ্ম সমাজের ভৈরব বন্দ্যোপাধ্যায়, তিনি ওইখানে আচার্য। গ্রীষ্মকাল, আজ বুধবার, আর 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রকোষ্ঠে বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেউ কেউ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাদের মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। ওদের কিন্তু ঠাকুর ঘর নেই, কোনো দেবতা বসানো নেই, কারণ ওরা তো মানত না যে ব্রাহ্মরা ব্রাহ্ম হয়েছিল, হিন্দুদের থেকে আলাদা হলো ওই একটাই কারণ, যে যাতে মূর্তি থাকবে না, হিন্দু ধর্মটা থাকবে কিন্তু মূর্তি থাকবে না। তার কারণ যেহেতু সেই সময় একটা প্রচণ্ড খ্রিশ্চান চলছে, ব্রিটিশ রাজত্ব, তখন মূর্তির মধ্যে ভগবান কি করে আসবেন বলে একটা ওরা প্রশ্ন তুলেছিল। আর যখন এটা চলে, তখন নানান রকমের নিউজ পেপার আলোচনা হচ্ছে, তখন সমস্ত লোক ওই ফ্লোতে চলে যায়। মাঝে মাঝেই সমাজে একটা করে হই হই আসে, আর বেশিরভাগ লোক ওর মধ্যে কিছু চলে, কিছুদিন যাওয়ার পর আবার ওটা থেমে যায়, তখন আর একটা কিছু চলে, এটা চলতেই থাকে। কিন্তু নিজের দৃঢ়তা নিয়ে থাকা সেটা বেশিরভাগ লোক পারে না, খুব কম লোক পারে। তো যখন নরেন্দ্রনাথ, তিনিও কিন্তু অল্প বয়সী, ওই রকম একটা চলছে সমস্ত, তো সেখানেতে নরেন্দ্রনাথ কিন্তু নিজের বৈশিষ্ট্যটা ঠিক রেখেছিলেন। যেতেন, দেখতেন, কিন্তু তথাপি তিনি নিজের যেটা বৈশিষ্ট্য
সেটা ঠিক মেনটেন করতেন। এটা ভীষণ কঠিন হয়। তা এখন এসব হচ্ছে, তা এসে প্রণাম করলেন। কেন প্রণাম করলেন? তো নিজেই একটা প্রসঙ্গ তুলে সেটা উত্তর দিচ্ছেন। নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দিরে প্রণাম করে কি হয়। সমাজ মন্দির, ঠাকুর কীরকম তিনিও ছাড়বেন না। এরা কিন্তু মন্দির টন্দির শব্দ উচ্চারণ করে না। আবার ঈশ্বর আছেন, ভগবান, এসব ছবি টবি নেই। সবাই মিলে বসে প্রার্থনা করবে, ইত্যাদি করবে। কিন্তু যেখানে বসে প্রার্থনা করবে, ঠাকুর এসে ওইখানেই একটু প্রণাম করলেন। তো সবাই মিলে ন্যাচারালি চোখে পড়লো এটা কি ব্যাপার। তখন ওরা কেউ জিজ্ঞাসা করেনি, নিজেই প্রসঙ্গটা তুলছেন, তুলে বলছেন নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দিরে প্রণাম করে কি হয়। তবে উত্তর তিনি দিচ্ছেন, মন্দির দেখলে তাকেই তো মনে পড়ে, উদ্দীপন হয়। সত্যি এই যে দুটো ঘর বঙ্গভবনে, ওইখানটায় গেলে আমরা কেউ প্রণাম করার ইচ্ছা হবে? কোথায় প্রণাম করব, কি করব, বরঞ্চ চা কোথায় পাওয়া যায়, কফি কোথায় পাওয়া যায় ইত্যাদি। কি যেই আপনি এই ঘরটায় এলেন তখন কিন্তু চা কফির কথা মনে পড়বে না, তখন ঠাকুরদের প্রণাম করা, এই মা দুর্গা রয়েছেন, কালী রয়েছেন ইত্যাদি। এখন এইটাই হচ্ছে এই বৈশিষ্ট্য। এই ঘরটা এমনি একটা সাধারণ ঘর, এখানেতে নানান রকমের ওরা মিটিং টিটিং করছেন, কিন্তু যেহেতু এখানে একটা ছোট্ট উঁচু করে স্টেজ মতো মাকে বসানো আছে, তো যে ঢোকে তারা একবার হাত জোড় করেও প্রণাম করে নেয়, তাতে তাকে মনে পড়ে, উদ্দীপন হয়। মন্দির দেখলে তাকেই তো মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেখানে তার আবির্ভাব হয়। এটা খুব বড় কথা। যেখানে ভগবত প্রসঙ্গ হয়, ভগবানের কথা আলোচনা হয়, সেখানে তার নাম জপ হয়, ধ্যান হয়, সেখানে ভগবানের আবির্ভাব হয়। আর যদি ঠিক মতো করতে পারা যায় সৎ মনে, সেখানে গেলেই ফিল করা যায় এই জায়গাটা আলাদা বৈশিষ্ট্য। আপনি লক্ষ্য করে দেখবেন দারুণ সুন্দর মন্দির, ঝকঝক করছে, শ্বেত পাথর দিয়ে তৈরি সব কিছু, কিন্তু তথাপি ওখানে গিয়ে ঈশ্বরের ফিলিং হচ্ছে না। ওখানে গিয়ে মনে হচ্ছে সেলফি তুলি, কি সুন্দর একটা এখানে ডেকোরেশন, ওখানে একটা কি মন্দির, কি সুন্দর করে কি লেখা রয়েছে, ছবি আঁকা রয়েছে। তখন মনে হচ্ছে একটা মিউজিয়ামে ঘুরছি, ভালো লাগছে, ছবি টবি তুলছি, ঈশ্বরের কথা মনে পড়ছে না। আবার একটা সাধারণ মন্দিরে গিয়ে যেই সেখানে গেলাম, তখন হঠাৎ করে ঈশ্বরের কথাই মনে পড়ে, হাত জোড় করে প্রণাম করতে ইচ্ছা করছে, প্রার্থনা করছে, চুপ করে আছে। কেননা ওইখানেতে আগে আগে লোকেরা প্রার্থনা করেছেন বলে ওই ভাবটা জমাট বেঁধে রয়েছে। এই সব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। এবার একটা উদাহরণ দিচ্ছেন ঠাকুর, নিজে কিছু বললে সঙ্গে সঙ্গে একটা উদাহরণ উনি দেবেনই। উনি বলছেন একজন ভক্ত ওই বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্যে কুড়ুলের বাঁট তৈরি হতো। এখন ভক্ত যখন তার মনে পড়ছে যে রাধাকান্তের যে মন্দির, তার যে বাগান, সেখানে তো কাজ করতে কুড়ুল টুড়ুল লাগে, তার কাটতে আসলে ওই ছুতোতে রাধাকান্তের কথা মনে পড়ল, ভগবানের কথা। একজন ভক্ত এমন গুরুভক্তি, গুরুর পাড়ার লোককে দেখলে ভাবে বিভোর হয়ে যেত। গুরু হচ্ছেন ঈশ্বরের স্বরূপ, তা তাকে দেখলে ঈশ্বরের কথাই মনে পড়ছে। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। এটা ওই মেঘ টেঘ দেখলেই তার কৃষ্ণের কথা মনে পড়ছে। তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। যখন ঠাকুর বললেন উন্মত্তের ন্যায়, তখনই একজন জিজ্ঞেস করছে, ঘোষাল বলে একজন, কিন্তু উন্মাদ হওয়া তো ভালো নয়, স্বাভাবিক তো, পাগল সেটা তো কথা। তখন শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ, যে অচৈতন্য হবে? এ অবস্থা ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ, কি শুনো নাই? এখন উন্মাদ শব্দটার অর্থ হচ্ছে যার মনটা তার বশে নেই, যেন উন্মাদ। কিন্তু কি কারণে?
যখন জগতের কোনো বিষয়ের জন্য সেটি চাইছে, সে দুঃখের কারণ হয়। আবার এই মনটাই যখন ঈশ্বর ব্যতীত আর কিছু চায় না, তখনও সে উন্মাদ, কেননা তার দেহের দিকে মন নেই, জগতের দিকে মন নেই, একইভাবে সে ভগবান করে ডাকছে। কিন্তু মজাটা হচ্ছে, তখন তার মধ্যে একটা দারুণ জ্ঞানের ভাব আসে। পরবর্তীকালে সে যখন স্বাভাবিক হয়, লোকেরা গিয়ে তার কাছে যায়, তার কাছে আশ্রয় চায়, তার কাছ থেকে আশীর্বাদ চায়, এবং সে ভীষণ আনন্দে থাকে। তো এটা প্রমাণ করে জগতের কোনো কিছু নিয়ে যখন আমরা চাই, পরবর্তীকালে কষ্ট আসে। কেন? এই জগতের এই জিনিসটা তো আসল নয়। আসলটা কি? চৈতন্যস্বরূপ। তো চৈতন্যের দিকে যখন যাই, তখন আমাদের উন্নতি হয়। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।